ভবিষ্যতে আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, রাজা সবার দেন মান, সে মান আপনি ফিরে পান। রাজা সবার দেন মান, সে মান আপনি ফিরে পান। মোদের খাটো করে রাখেনি কেউ কোনো সত্যে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতে চুরি। আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতে চুরি। আমরা মরব না কেউ বিফলতার বিষমাবর্তে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা চলব আপন মতে, শেষে মিলব তারই পথে। আমরা চলব আপন মতে, শেষে মিলব তারই পথে। আমরা মরব না কেউ বিফলতার বিষ আবর্তে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ হাততালির জন্য। এরপরে আমরা গান শুনব সাম্য, মৈত্রী, ঐক্য ও প্রগতি। অঙ্কিত পাত্র, তুমি মঞ্চে চলে এসো। সাম্য, মৈত্রী, ঐক্য ও প্রগতি পরিবেশনায় অঙ্কিত পাত্র। ঐক্য প্রগতি শান্তির পথ ধরে আমরা চলেছি, আমরা চলব যুগ যুগান্তর ধরে। সাম্য, মৈত্রী, ঐক্য প্রগতি শান্তির পথ ধরে আমরা চলেছি, আমরা চলব যুগ যুগান্তর ধরে। সোনার ফসলে ভরি দেশের, সোনার ফসলে ভরি দেশের মাটি, দেশকে গড়তে মোরা দলে দলে সুখী শান্তি মোরা আনবো দেখতে বিশ্বের ঘরে ঘরে। সাম্য, মৈত্রী,
যুগান্ত ধরে। অসংখ্য ধন্যবাদ। এরপরে আরেকটি সঙ্গীত শুনব, লাল ঝুটি কাকাতুয়া, পরিবেশনায় অনিকেত পাত্র। অনিকেত পাত্রের কণ্ঠে শুনব লাল ঝুঁটি কাকাতুয়া। বুঝতেই পারছেন হারমোনিয়াম টানতে হচ্ছে, স্কেল বাজাচ্ছে, কতটাই ছোট বুঝতে পারছেন, একটু উৎসাহিত করবেন। লাল ছুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাইতা লাল ফিটে চিরুনি আড়ায় না, যে যে বড় লাল পেরেটিয়ার শাড়ি চাই, মন ভরা রাগ নিয়ে হলো মুখ ভারী, তাই বাটা ভরা পান দেব মান যেন যায় না, চাইটা লাল ফিটে চিরুনি আড়ায় না, ছোট থেকে কোনো দিন বড় যদি হতে চাও, ভালো করে মন দিয়ে লেখাপড়া শিখে নাও, দুষ্টুমি করে যে কেউ তারে যায় না, চাইটা লাল ফিটে চিরুনি আড়ায় না। নমস্কার। অসংখ্য ধন্যবাদ হাতে তালির জন্য। এরপরে আমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গগণ মঞ্চে রয়েছেন, আমরা ওনাদের কাছ থেকে কিছু স্মৃতি শুনব, তারপরে আমরা পুরস্কার বিতরণীতে যাব। আমরা শুনব আমাদের বাধোয়ারি আদর্শ বিদ্যাপীঠের বর্তমান ভারপ্রাপ্ত শিক্ষক, যিনি আজকের প্রধান অতিথির আসন অলঙ্কিত করেছেন, সম্মানীয় সৌমেন কুমার জানা মহাশয়ের কণ্ঠে আমরা কিছু বক্তব্য শুনব। নমস্কার। এই সুন্দর পবিত্র স্বর্ণালী সন্ধ্যায় আমার সঙ্গে যারা রয়েছেন, আমার শ্রদ্ধাভাজন প্রণম্য আজকের এই অনুষ্ঠানের সভাপতি, আমাদের বাথুয়ারি আদর্শ বিদ্যাপীঠের প্রাক্তন ভারপ্রাপ্ত শিক্ষক অহিভূষণ পাহাড়ি মহোদয়, রয়েছেন এলাকার বিশিষ্ট ডাক্তারবাবু ডক্টর হরেকৃষ্ণ গিরি মহোদয়, রয়েছেন বাথুয়ারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানীয় প্রধান শিক্ষক বন্ধুপ্রতিম অমৃত রাজ রায় মহোদয়, বিদ্যালয়ের কর্ণধার প্রধান শিক্ষক ব্যস্ত মানুষ সুজিত সিং মহোদয়, এবং আজকের অনুষ্ঠানের সঞ্চালক অনুপবাবু সহ অন্যান্য মাস্টারমশাই যারা রয়েছেন, তাদের প্রত্যেককে আমার শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। সামনে যারা দর্শক আসনে বসে আছেন এবং এলাকায় যারা এই অনুষ্ঠান না আসতে পারলেও ঘরে বসেও শুনতে পাচ্ছেন, তাদের প্রত্যেককে। এই জানুয়ারি মাস আমাদের কাছে এই বছরের শুরুর মাসটা, ইংরেজি বছরের শুরুর মাসটা খুব গৌরবের। আমরা পেরিয়ে এসেছি যুগনায়ক বিবেকানন্দের জন্মদিন, জাতীয় যুব দিবস এই জানুয়ারি মাসেই। পেরিয়ে এসেছি আমাদের পরম শ্রদ্ধেয় মনের মণিকোঠায়, যাকে আমরা ভারতবর্ষের নেতা হিসেবে চিরকাল মেনে এসেছি, সেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে, তার জন্মদিন সদ্য গেছে 129তম জন্মদিন। একদিন আগে গেছে আমাদের দেশবাসীর গৌরবের প্রজাতন্ত্র দিবস। এক কথায় এই মাসটা আমাদের কাছে সত্যিই গৌরবের। তো এই রকম একটি মাসের এরকম একটি সুন্দর সন্ধ্যায় আমরা সমবেত হয়েছি বাথুয়ারি নেতাজি নার্সারি স্কুলের এই বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আসলে
নয় করে প্রায় 28 বছর এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। 28 বছর একটি বেসরকারি প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখা, তাকে পরপর পল্লবিত করা মানে বড় করা, এটা চারটিখানি কথা নয়। সুজিতবাবু সহ অন্যান্য শিক্ষিকাগণ অক্লান্ত পরিশ্রম করে এই জায়গাটা তৈরি করেছেন। আমাদের এখানে দুটো নার্সারি স্কুল, একটি প্রাথমিক স্কুল। প্রত্যেকটাতে আগের দিনে আমি যখন এসেছিলাম নিবেদিতা নার্সারির অনুষ্ঠানে, তখন শুনেছিলাম প্রায় সবগুলোতেই 200 বা 200-র বেশি ছাত্রছাত্রী। এটা অত্যন্ত গর্বের। প্রত্যেকটা স্কুলের মধ্যে আমি শুনেছিলাম আগের দিন অমৃতবাবু বলছিলেন একটা সুস্থ প্রতিযোগিতা আছে, কে কোন বিদ্যালয় তার ছাত্র বা ছাত্রীকে কত ভালো করে গড়ে তুলতে পারেন সেইটা নিয়ে। ছোট থেকে তারা ভালো ছাত্র গড়ে তোলেন বলেই আমরা হাই স্কুলে তাদেরকে আরও একটু এগিয়ে দেওয়ার সুযোগ পাই। সুন্দর সুস্থ সমাজ গড়ে তোলার জন্য সুস্থ মনের মানুষ চাই, আর সেই সুস্থ মনের সূচনাটা ঘটে এই প্রাথমিক বিদ্যালয়ে বা এই নার্সারি স্কুলগুলোতে। আগামী দিনে এই বিদ্যালয় আরও পল্লবিত হোক, আরও ভালোভাবে ছাত্রদেরকে এগিয়ে দিক, আমরা আরও ভালো ছাত্র পাই, মানে বাথুয়ারি আদর্শ বিদ্যাপীঠ আরও ভালো ছাত্র পাক, এই আশা রাখি। অভিভাবিকাদের উদ্দেশ্যে বলি, আপনারা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের আরও সহযোগিতা করুন, যাতে আপনার সন্তান পড়াশোনায় আরও মনোযোগী হয়, আরও ভালো ছাত্র হিসেবে ছাত্রী হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারে। পুনরায় সবাইকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বাথুয়ারি আদর্শ বিদ্যাপীঠের বর্তমান ভারপ্রাপ্ত শিক্ষক সম্মানীয় সৌমেন কুমার জানা মহাশয়কে। এরপরে বক্তব্য শুনব। আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন যে বিশিষ্ট ব্যক্তিবর্গগণ, বিশেষ অতিথির আসন অলঙ্কিত করেছেন সম্মানীয় ডক্টর হরেকৃষ্ণ গিরি মহাশয়ের কাছ থেকে আমরা কিছু কথা শুনব। দাঁড়িতে পারবো না। উপস্থিত সম্মানীয় অধিভূষণ পাহাড়ি মহাশয়কে আমি আমার প্রণাম জানাই। উপস্থিত সৌমেন বাবু, আমার টিসুর ভালো নামটা কি, টিসু অমৃত রায়, এরা আমার স্নেহভাজন, তাদের আমি আমার স্নেহ ভালোবাসা জানাই। উপস্থিত অভিভাবক অভিভাবিকা, গ্রামবাসী বৃন্দ, প্রত্যেককে যথাযথ সম্মান জানিয়ে দু একটি কথা বলবো, কারণ আজকে এই সন্ধ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধ্যা। ছেলেমেয়েরা আমি জানি 3টার থেকে সেজে গুজে বসে আছে, তাদের যে নৃত্যগীত পরিবেশন করবে এ অতি আনন্দের কথা। তার সঙ্গে আমরা আনন্দিত হব যারা আমরা অভিভাবকরা এসেছি, অভিভাবিকারা এসেছি। মঞ্চে উপবিষ্ট সবাই শিক্ষক মহাশয়, আমি শিক্ষার সম্বন্ধে কিছু বলতে পারবো না, বলার অভিজ্ঞতাও আমার নেই। আমি শুধু দু একটি কথা বলবো। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের ছেলেমেয়েরা যারা এই সব নার্সারি স্কুল বা প্রাইমারি স্কুলে পড়ে, তারা প্রায় সবাই আমরা কৃষক।
আমরা কৃষিটা কিভাবে সুন্দর করে হবে সেটা ভালো করে বুঝি। তাই যখন আমরা বীজ বপন করি, ভালো বীজ সংগ্রহ করে বপন করি, মাটিটি সুন্দর করে তৈরি করি। মাটি বলতে আমি মায়ের কথা বলছি, মাকে সুন্দর হতে হবে। তারপরে সেই অঙ্কুরিত সেই ছোটো ছোটো চারা, সেই চারাগুলোকে আরও সুন্দর করার জন্য আমরা নার্সারিতে নিয়ে যাই। তারা সুন্দর করে জৈব সার, আলো বাতাস দিয়ে সেই ছোট ছোট গাছগুলিকে বড় করে তোলে। সেই সুন্দর সুস্থ চারা গাছগুলো পরবর্তীকালে বাথুয়ারি হাই স্কুল সেখানে যায়, সেখানে ময়ূরীয় রূপ ধারণ করে। আমাদের এই পাশাপাশি দুটি প্রাইমারি স্কুল, নার্সারি স্কুল ও প্রাইমারি স্কুল রয়েছে বলে আজ বাথুয়ারি হাই স্কুলের এই কলেবর বৃদ্ধি সম্ভব হচ্ছে। একটি সুন্দর শিশু তৈরি করতে গেলে শুধু বিদ্যালয়, নার্সারি স্কুল উপর নির্ভর করলে হবে না। পিতামাতাকে অনেক সক্রিয় হতে হবে। তাদের প্রতি মুহূর্তে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। আমি দেখি আমার যে অভিজ্ঞতা, আমরা ভালো ফল পাওয়ার আশায় ঘন ঘন ছাত্রদের স্কুল পরিবর্তন করাই। তাতে কিন্তু ছেলেদের অধিকাংশ সময় খুব বেশি ক্ষতি হয়। একটা চারা গাছকে আমরা নতুন জায়গায় যখন লাগাই, তার সেই শিকড় বৃদ্ধি করে মাটি থেকে রস সংগ্রহ করে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে অনেক সময় লাগে। ছাত্রটিকে স্কুল পরিবর্তন করার সঙ্গে সঙ্গে যখন সে নতুন পরিবেশে যায়, সেখানে খাপ খাইয়ে উঠতে তার অনেক সময় লেগে যায়। আর একটি কথা বলি, একটি কথা আছে, লেখাপড়ায় দড় হলে শিক্ষা তারে কয় না, আচার অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না জানলে শিক্ষা হয় না। মাস্টারমশাইরা আমাদের ইতিহাস, ভূগোল, ইংরেজিতে পারদর্শী করে তুলবেন, কিন্তু আচার ব্যবহার সহজ জ্ঞান সেই শিক্ষাটা কিন্তু পিতামাতাকে দিতে হবে। আমি আর সময় না নিয়ে আমি আমার এই দুটি নার্সারি স্কুল, প্রাইমারি স্কুলের যারা শিক্ষক মহাশয়েরা রয়েছেন, তাদের আমি আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। একটু হাতে তালি চাইব সবাই মিলে। অসংখ্য ধন্যবাদ। বাথুয়ারি নেতাজি নার্সারি স্কুলের পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই সম্মানীয় ডক্টর হরে কৃষ্ণগিরি মহাশয়কে। এরপর আমরা চলে যাব আজকের এই বিদ্যালয়ের বিভিন্ন ক্লাসের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় যারা হয়েছে তাদের পুরস্কার বিতরণ এবং বৃত্তি পরীক্ষা এবং আরও কিছু পুরস্কার রয়েছে, সেই পুরস্কার বিতরণ আমরা শুরু করব। মঞ্চে ডাকব বর্ষসেরা উপস্থিতি মৌমিতা রাউলকে এবং পুরস্কার তুলে দিবেন আজকের এই অনুষ্ঠানের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন সম্মানীয় অহিভূষণ পাহাড়ি মহাশয়। উনি পুরস্কার তুলে দেবেন। বর্ষসেরা উপস্থিতি মৌমিতা রাউল, সামনে চলে এসো। বর্ষসেরা উপস্থিতি অর্থাৎ সেই পুরস্কারটিকে মৌমিতা রাউলকে পুরস্কার তুলে দিচ্ছেন সম্মানীয় অহিভূষণ পাহাড়ি মহোদয়। একটু করতালি করবেন। বিভিন্ন পুরস্কার রয়েছে, সেই পুরস্কারগুলো পেতে গেলে তো তাদেরকে সেই ক্ষমতার অধিকারী হতে হয়েছে। বর্ষসেরা সৌজন্যতা অরিত্র প্রধান, বর্ষসেরা সৌজন্যতা অরিত্র প্রধান, তুমি মঞ্চে চলে এসো। এবং বর্ষসেরা অঙ্কন দীপাশ্রী গিরি। একটু করতালি সবাই মিলে আশীর্বাদ করুন। ছোট ছোট বাচ্চা ছেলেরা, কচিকাচার দল, তাদের বিভিন্ন দিক থেকে দক্ষতা দেখিয়েছে, তারা সেই পুরস্কারটুকু প্রাপ্ত করেছে। বর্ষসেরা অঙ্কন দীপাশ্রী গিরি, মঞ্চে চলে এসো।
দীপাশ্রী গিরি। বর্ষসেরা অঙ্কন 2024 শিক্ষাবর্ষে বাথুয়ারি নেতাজি নার্সারি স্কুলের শ্রেণী বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে উত্তীর্ণ ছাত্রছাত্রীগণদের এবার পুরস্কৃত করা হবে। প্রিপেটারি বি থেকে প্রিপেটারি এ প্রথম পল্লবী দাস পুরস্কার তুলে দিবেন আমাদের বাথুয়ারি আদর্শ বিদ্যাপীঠের বর্তমান ভারপ্রাপ্ত শিক্ষক সম্মানীয় সৌমেন কুমার জানা মহাশয়। প্রথম পল্লবী দাস, দ্বিতীয় রচিতা করণ, তৃতীয় অনুষ্কা মাইতি। একটু হাতে তালি সবাই মিলে, অসংখ্য ধন্যবাদ। প্রথম পল্লবী দাস, দ্বিতীয় রচিতা করণ, তৃতীয় অনুষ্কা মাইতি। প্রিপেটারি এ থেকে নার্সারি প্রথম বিবসন পাল, দ্বিতীয় সৌম্যদীপ গিরি এবং তৃতীয় উৎসা মাল। প্রথম বিবসন পাল, দ্বিতীয় সৌম্যদীপ গিরি, তৃতীয় উৎসা মাল। প্রিপেটারি এ থেকে নার্সারি প্রথম বিবসন পাল, দ্বিতীয় সৌম্যদীপ গিরি, তৃতীয় উৎসা মাল। সামনের দিকে দাও। দ্বিতীয় সৌম্যদীপ গিরি, তৃতীয় উৎসা মাল। এরপর নার্সারি থেকে স্ট্যান্ডার্ড 1 প্রথম দ্বিতীপ্রিয়া গুচ্ছাইত পুরস্কার তুলে দিবেন আজকের বিশেষ অতিথি, আসন অলঙ্কিত করেছেন সম্মানীয় ডক্টর হরেকৃষ্ণ গিরি মহাশয়। এখানে দাঁড়িয়ে দিয়ে দিন ওইখানে। প্রথম দ্বিতীপ্রিয়া গুচ্ছাইত, দ্বিতীয় আদিত্য মণ্ডল, তৃতীয় সুপর্ণ পাল। এখানে এদিকে প্রথম দ্বিতীপ্রিয়া গুচ্ছাইত, তুমি এদিকে চলে এসো। দ্বিতীপ্রিয়া গুচ্ছাইত, প্রথম দ্বিতীপ্রিয়া গুচ্ছাইত, দ্বিতীয় আদিত্য মণ্ডল, তৃতীয় সুপর্ণ পাল। এদিকে চলে এসো। এরপর স্ট্যান্ডার্ড 1 থেকে স্ট্যান্ডার্ড 2 প্রথম অনুরিমা বারুই, পুরস্কার তুলে দেবেন সম্মানীয় অমৃতরাজ রায় মহাশয়, বাথুয়ারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং প্রাণপুরুষ, যিনি সৃষ্টিশীল ভাবনার অগ্রদূত, বিদ্যালয়কে আস্তে আস্তে করে তুলে নিয়ে যাচ্ছেন। অনুরিমা বারুই, দ্বিতীয় তসলিমা পারভিন, তৃতীয় রূপসা বেরা। এরপর স্ট্যান্ডার্ড 2 থেকে স্ট্যান্ডার্ড 3 প্রথম অর্পণ পয়ডা, প্রথম অর্পণ পয়ডা, দ্বিতীয় ঋতিকা করণ, প্রথম অর্পণ পয়ডা, দ্বিতীয় ঋতিকা করণ, তৃতীয় ত্রিশান দাস। তৃতীয় ত্রিশান দাস। প্রথম অর্পণ পয়ডা, দ্বিতীয় ঋতিকা করণ, তৃতীয় ত্রিশান দাস। স্ট্যান্ডার্ড 3 থেকে স্ট্যান্ডার্ড 4 স্ট্যান্ডার্ড 3 থেকে স্ট্যান্ডার্ড 4 প্রথম হয়েছে ভূমি মান্না, পুরস্কারটি তুলে দিবেন আমাদের বাথুয়ারি নেতাজি নার্সারি স্কুলের প্রধান শিক্ষক সম্মানীয় সুজিত সিং মহাশয়। প্রথম ভূমি মান্না,
দ্বিতীয় মিষ্টি জানা। একটু হাতে তালি চাইবো সবাই মিলে। অসংখ্য ধন্যবাদ। দ্বিতীয় মিষ্টি জানা। তৃতীয় অঙ্কনা সাউ। তৃতীয় অঙ্কনা সাউ। স্ট্যান্ডার্ড 4 থেকে স্ট্যান্ডার্ড 5। এরপর স্ট্যান্ডার্ড 4 থেকে স্ট্যান্ডার্ড 5। প্রথম দীপাশ্রী গিরি। পুরস্কারটি তুলে দেবেন সম্মানীয় প্রভাত পাল মহাশয়, বিদ্যালয়ের অন্যতম শিক্ষক। সম্মানীয় প্রভাত পাল মহাশয় পুরস্কার তুলে দিচ্ছেন। স্ট্যান্ডার্ড 4 থেকে স্ট্যান্ডার্ড 5, প্রথম দীপাশ্রী গিরি। দ্বিতীয় সুদীপ করণ। সুদীপ করণ। তৃতীয় শুভদীপ ওঝা। তৃতীয় শুভদীপ ওঝা। পরে পুরস্কারগুলো কি ম্যাডামকে দিকে রাখবো? ম্যাডামকে দেবো নাকি? এরপর 2024 শিক্ষাবর্ষে বৃত্তি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীগণ। 2024 শিক্ষাবর্ষে বৃত্তি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীগণ, আমি নাম এবং প্রাপ্ত নাম্বার বলছি। প্রথম ভূমি মান্না 380, প্রাপ্ত নাম্বার 380। হাইস্ট নাম্বার হয়ে যাবে। হাইস্ট নাম্বার পেয়েছে, তার জন্য একটি মেমন্টোস রয়েছে এবং বৃত্তি পরীক্ষার প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়ার জন্য সঙ্গে পুরস্কার রয়েছে। পুরস্কারটুকু তুলে দিচ্ছেন বাথুয়ারি আদর্শ বিদ্যাপীঠের বর্তমান ভারপ্রাপ্ত শিক্ষক সম্মানীয় সৌমেন কুমার জানা মহাশয়, যিনি মানুষের হৃদয়ে অচিরেই জয় করে দীপ্তি লাভ করেছেন, বিদ্যালয়কে নতুনত্বের উপকার দিচ্ছেন এবং সুন্দর করে সাজিয়ে তুলছেন। এরপরে মৌমিতা মিদ্যা, প্রাপ্ত নাম্বার 373। প্রাপ্ত নাম্বার 373। পুরস্কারটি তুলে দিচ্ছেন সম্মানীয় সৌমেন কুমার জানা মহাশয়। অঙ্কনা সাউ, প্রাপ্ত নাম্বার 363। পুরস্কারটি তুলে দেবেন সম্মানীয় ডক্টর হরেকৃষ্ণ গিরি মহাশয়। অঙ্কনা সাউ, প্রাপ্ত নাম্বার 363। মিষ্টি জানা, প্রাপ্ত নাম্বার 360। মিষ্টি জানা, প্রাপ্ত নাম্বার 360। পুরস্কার তুলে দিচ্ছেন সম্মানীয় ডক্টর হরেকৃষ্ণ গিরি মহাশয়। এরপর রাখি দাস, প্রাপ্ত নাম্বার 353। পুরস্কারটি তুলে দেবেন সম্মানীয় অহিভূষণ পাহাড়ি মহোদয়, বাথুয়ারি আদর্শ বিদ্যাপীঠের প্রাক্তন ভারপ্রাপ্ত শিক্ষক সম্মানীয় অহিভূষণ পাহাড়ি মহাশয়। রাখি দাস অনুপস্থিত। সুমন দাস 298, প্রাপ্ত নাম্বার 298, সুমন দাস। এরপর শ্রেয়া করণ, প্রাপ্ত নাম্বার 296। রাখি এসছে। রাখি দাস, প্রাপ্ত নাম্বার 353। রাখি দাস, প্রাপ্ত নাম্বার 353। এরপর শ্রেয়া করণ, প্রাপ্ত নাম্বার 296। পুরস্কারটি তুলে দেবেন সম্মানীয় অমৃতরাজ রায় মহাশয়, বাথুয়ারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তারপর প্রদীপ বর, প্রাপ্ত নাম্বার 293। প্রদীপ বর, প্রাপ্ত নাম্বার 293। সৌভিক মণ্ডল, প্রাপ্ত নাম্বার 290। সুস্মিতা রণজিৎ 283, প্রাপ্ত নাম্বার 283। সত্যব্রত জানা, সম্মানীয় সত্যব্রত জানা মহাশয়, আপনি মঞ্চের পিছনে চলে আসুন। এরপরে শান্তনু গুচ্ছাহিত, প্রাপ্ত নাম্বার 280। পুরস্কারটি তুলে দিবেন সত্যব্রত জানা মহাশয়। সত্যব্রত জানা মহাশয় পুরস্কারটি তুলে দিবেন শান্তনু গুচ্ছাহিত, যার প্রাপ্ত নাম্বার 280। পুরস্কারটি তুলে দিবেন সম্মানীয় সত্যব্রত জানা মহাশয়।
অরিত্রী পাল, অরিত্রী পাল প্রাপ্ত নাম্বার 255। পুরস্কারটি তুলে দিবেন সত্যব্রত জানা মহাশয়। এরপর বিশিষ্ট অতিথিবর্গ যারা উপস্থিত হয়েছেন তাদের মধ্য থেকে আমরা কিছুজনের বক্তব্য শুনেছিলাম। আমরা এরপরে বক্তব্য শুনব বাথুয়ারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং প্রাণপুরুষ সম্মানীয় অমৃতরাজ মহাশয়ের কাছ থেকেই, যিনি আজকের আমাদের এই অনুষ্ঠানের বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন। নমস্কার, হ্যালো, শুভ সন্ধ্যা। মঞ্চে উপবিষ্ট আছেন আজকের অনুষ্ঠানের সভাপতি, নাম নিচ্ছি না, বাথুয়ারি আদর্শ বিদ্যাপীঠের প্রাক্তন ভারপ্রাপ্ত শিক্ষক। মঞ্চে উপস্থিত আছেন যিনি আমাকে একটু তুলে দিয়েছেন, একটু সম্মানে বড় করে দিয়েছেন, বাথুয়ারি আদর্শ বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত শিক্ষক মাননীয় সৌমেন জানা মহাশয়। তিনি আমাকে বন্ধু প্রতিম বলে আমার সম্মানে অনেকটাই বৃদ্ধি ঘটিয়েছেন। মঞ্চে আছেন আমার খুব কাছের মানুষ, আমাদের সাথে ওনাদের আত্মীয়তার সম্পর্ক, ডাকনামটি ব্যবহার করে ফেলেছিলেন, এই জন্য আরও আনন্দ পেয়েছি আমি। শ্রদ্ধেয় ডক্টর হরেকৃষ্ণ গিরি মহাশয়, যার কথা না বললেই নয়, বাথুয়ারি নেতাজি নার্সারি স্কুলের যার হাত ধরে সৃষ্টি এবং আজকে এই কলেবর বৃদ্ধি, বাথুয়ারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় উপপ্রধান, প্রাক্তন প্রধান এবং বাথুয়ারি 18 নম্বর ভিইসির সভাপতি মাননীয় শ্রী সুজিত সিং মহাশয়, এই বিদ্যালয়ের সম্মানীয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ, যারা আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, সেই অবুজ সবুজ কচিকাঁচারা এবং যাদের মাধ্যমে তারা এই বিদ্যালয়ে এসেছে, অভিভাবক অভিভাবিকাবৃন্দ, সবাইকে যথাযোগ্য সম্মান জানাই। একটি কথা না বলে পারছি না, সঞ্চালক মহাশয় মানে আমার খুব কাছের মানুষ, বন্ধু প্রতিম অনুপবাবু, তিনি অনেকগুলো কড়া বিশেষণ আমার জন্য ব্যবহার করেছেন, তো আমি তার কোনোটাই ডিজার্ভ করি না বলে আমার মনে হয়। আমি এইটুকুই বলতে চাই, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। যাই হোক, নিবেদিতা নার্সারি, নেতাজি নার্সারি, বাথুয়ারি প্রাথমিক বিদ্যালয়, এই তিনটি বাচ্চাদের তৈরি করার যে স্কুল, নরম মাটির তাল, গত মঞ্চে সৌমেনবাবু যেটা বলেছিলেন, নরম মাটির তাল, তাদেরকে গড়ে পিঠে করে মানুষ করে একটু অন্য জায়গায় পৌঁছে দেওয়ার যে প্রয়াস আমরা করি, তাতে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা যারা পালন করেন, শিক্ষক শিক্ষিকারা তো আছেন, সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা যারা পালন করেন তারা হচ্ছেন সম্মানীয় অভিভাবক অভিভাবিকাবৃন্দ। তারা আমাদের ওপর ভরসা করেন, তারা ভাবেন যে যদি আমরা এই স্কুলগুলোতে শিশুদের পাঠাই তাহলে হয়তো আগামী দিনে কিছু একটা তারা জায়গায় পৌঁছাতে পারবে। আমি একটি ব্যাপারে আপনাদেরকে একটু সতর্ক করব, যারা অভিভাবক অভিভাবিকা আছেন, আমরা সবাই যেন একটা ইঁদুর দৌড়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। প্রত্যেককে প্রথম হতে হবে, দ্বিতীয় হতে হবে, তৃতীয় হতে হবে, কিন্তু মনে রাখবেন একটা প্রাইমারি স্কুল বা নার্সারি স্কুল যেখানে একটা বাচ্চা তার প্রাথমিক শিক্ষাটা লাভ করে, সেখানে কিন্তু তার ভবিষ্যতের গতিটা কোন দিকে হবে সেটা নির্ধারিত হয়ে যায়। আমরা যারা এই সমস্ত শিশুদেরকে নিয়ে নাড়াঘাঁটা করি, তাদের সুপ্ত প্রতিভাগুলোকে খুঁজে আনার চেষ্টা করি, আমরা তারা বুঝতে পারি যে সব শিশু কিন্তু পড়াশুনোয় নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 হতে পারবে না।
তাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে। যে ছেলেটা পড়াশুনোয় ভালো নাম্বার পেয়েছে, যে মেয়েটা বৃত্তি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছে, সে কিন্তু হয়তো খেলাধুলোর জগৎ থেকে অনেকটা দূরে, বা যে ছেলেটা খেলাধুলোয় কোনো পুরস্কার লাভ করেছে সে চারুকলা মানে ওই সঙ্গীত নৃত্য ইত্যাদি থেকে হয়তো পিছিয়ে আছে। তাদের নির্দিষ্ট প্রতিভাটাকে অন্বেষণ করার দায়িত্ব কিন্তু আমাদের। তারপরে তো বাথুয়ারি হাই স্কুল রয়েছে। আমাদের এক্সপেকটেশন মানে যা প্রত্যাশা, সেই প্রত্যাশাটা কিন্তু আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। আমরা সবাই যদি চাই প্রথম হব, তাহলে দ্বিতীয় কে হবে? আমরা মানুষরা যদি ভাবি যে কাশ্মীরে আপেল হয়, আমাদের এই বাথুয়ারি গ্রামেও আপেল গাছ বসালে আপেলটা কাশ্মীরের মতোই সুস্বাদু হবে, তা কিন্তু নয়। আপেল সুস্বাদু হওয়ার জন্য শুধুমাত্র আপেল গাছ লাগানো যথেষ্ট নয়, তার পরিচর্যা, তাকে নির্দিষ্ট আবহাওয়ায় বড় করা, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা মাথায় রাখতে হবে। আর একটি কথা আমি যেটা বলবো সেটা হচ্ছে, মাননীয় সঞ্চালক স্যার অনুপবাবু একদম প্রথমে যেটা বললেন যে বাথুয়ারি নেতাজি নার্সারি স্কুলের যে আত্মকথা, সেই কথা শুনে আমি মঞ্চে বসে শুনছিলাম এবং অভিভূত হচ্ছিলাম যে নেতাজি নার্সারি হোক বা নিবেদিতা নার্সারি হোক, বয়স যতই বাড়ে অভিজ্ঞতা ততই বাড়ে। এটা কিন্তু প্রমাণ করেছেন আমাদের এই নেতাজি নার্সারির কর্ণধার যিনি সুজিত কুমার সিং মহাশয়। তার ব্যস্ততা কতটা এখানে যারা আমরা আছি বা যাদের কাজ পর্যন্ত আমার আওয়াজ যাচ্ছে তারা প্রত্যেকেই জানেন। এত ব্যস্ততার মাঝেও তিনি স্কুলটাকে যেভাবে গড়ে তোলার চেষ্টা করছেন বা ধরে রেখেছেন, এবং কিছুদিন আগে যেটা হলো স্যার তার বলেছিলেন কথায় যে জানুয়ারি মাসে অনেকগুলো অনুষ্ঠান আমরা পেরিয়ে এসেছি। নিবেদিতা নার্সারির যে অনুষ্ঠান হলো, এই দুটি নার্সারির কথা আমার বিশেষভাবে মনে থাকে বা থাকবে একটি কারণে, কারণ তাদের যে শিক্ষক শিক্ষিকা এবং প্রশাসন যেটা রয়েছে, শিক্ষা প্রশাসন অক্লান্ত পরিশ্রম করছেন, তার সাথে সাথ দিচ্ছেন কিন্তু আপনারা। এই দুজনের যদি সহাবস্থান ঘটে অভিভাবকের সাথে স্কুলের, তাহলে কোনো স্কুলকে অচিরে বন্ধ হতে হয় না, কোনো স্কুল তার সেই গ্লোরি বা আনন্দ থেকে পিছিয়ে আসে না। অনেক কথা বলে ফেললাম, যদি দুঃখ দিয়ে থাকি, কষ্ট দিয়ে থাকি মার্জনা করবেন। তবে একটি কথা আরও একটি বলবো যে অভিভাবক অভিভাবিকা আপনারা যতটা ভরসা রেখেছেন এই তিনটে স্কুলের প্রতি আরও ভরসা রাখুন। আমরা কিন্তু খুব একটা খারাপ জায়গায় আপনাদের ছেলে মেয়েদেরকে নিয়ে যাব না, এই প্রতিজ্ঞা করতে পারি। ধন্যবাদ। অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বাথুয়ারি নেতাজি নার্সারি স্কুলের পক্ষ থেকে সম্মানীয় অমৃতরাজ রায় মহাশয়কে। এরপর অন্তিম বক্তব্য রাখবেন আমাদের আজকের যিনি এই অনুষ্ঠানের সভাপতির আসন অলঙ্কিত করেছেন, সম্মানীয় ঐভূষণ পাহাড়ি মহোদয়, বাথুয়ারি আদর্শ বিদ্যাপীঠের প্রাক্তন ভারপ্রাপ্ত শিক্ষক। আজকের সভার প্রধান অতিথি মহাশয় ডাক্তারবাবু হরেকৃষ্ণ গিরি মহাশয়, অমৃতরাজ মহাশয়, নাকি ঠিক বলেছি, হ্যাঁ, এবং সম্মানিত অভিভাবকবৃন্দ এবং অভিভাবিকাবৃন্দ, এই বিদ্যালয়ের প্রাণপুরুষ সুজিত বাবু, শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সকলে আমার আন্তরিক শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানবেন। এরপরেই আমি জানাবো যে স্থানে আমরা দাঁড়িয়ে আছি, ডান দিকে আমাদের মাতৃ মন্দির আছেন। এই স্থানের যে প্রধান উৎসব কালী মাতা
শীতলা মাতা, তাঁদেরও আমি আপনাদের সকলের পক্ষ থেকে প্রণাম জানাই, নতমস্তকে প্রণাম জানাই। মাতৃ মন্দিরের পুণ্য অঙ্গনে দাঁড়িয়ে আমি সকলের মঙ্গল কামনা করি। একেবারে প্রথমে সভার শুরুতে ছোট ছোট ছেলেরা যে কথাটা বলেছিল, স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধস্ববা, স্বস্তি ন পূষা বিশ্ববেদা, স্বস্তি নস্তার্ক্ষরিষ্ঠ নেমি, স্বস্তি ন বৃহস্পতির দদাতু। আমাদের জীবনটা যেন স্বস্তিতে ভরে যায়, কোনো দুর্ভাবনা থেকে যেন আমরা মুক্ত হতে পারি। মায়ের আশীর্বাদ এই গ্রামের এক প্রান্তে বিখ্যাত শিব মন্দির আছেন, শীতলা মন্দির আছেন, আরও সকলেই আমাদের সুস্থ সবল এবং স্নেহপূর্ণ মন্তর নিয়ে সকলের সঙ্গে সম্প্রীতি রক্ষা করে সকলের ভালোবাসা যেন আমরা পাই। আমাদের এই গ্রামটি শুধু হিন্দুরা বাস করেন না, মুসলিম সম্প্রদায়ও একটা বিরাট অংশ বাস করেন। তারাও সকলে সুখে থাকুন। একেবারে বাথুয়ারি আদর্শ বিদ্যাপীঠের পরেই জানি সেখানে কয়েকজন ছাত্র খুব আকর্ষণীয় আনন্দদায়ক ফল করেছেন। তারা বেলুড় রামকৃষ্ণ মিশনের শিক্ষা সদনে পাস করেছেন, পরে ব্যাঙ্গালোরে গিয়ে তারা কাজ করছেন। আবার কেউ কেউ ইসরো বলে যে বিজ্ঞান কেন্দ্রটি আমাদের আছে ভারতবর্ষের, সেখানেও কাজকর্ম করছেন কয়েকজন। সে সংবাদটি আমি পাওয়ার সুযোগ পেয়েছি, আপনাদের কাছে তাই নিবেদন করলাম। আমরা সকলে গর্বিত যে এই গ্রামে তিনটা শিক্ষা প্রতিষ্ঠানই অত্যন্ত আনন্দদায়ক একটা অবস্থানে আমাদের বাড়ির ছেলে মেয়েদের নিয়ে যাচ্ছে। নিবেদিতা নার্সারি স্কুল, নেতাজি নার্সারি স্কুল, বাথুয়ারি আদর্শ বিদ্যাপীঠ। এবং প্রাথমিক বিদ্যালয়, বাথুয়ারি প্রাথমিক বিদ্যালয়। এই চারটি প্রতিষ্ঠান আমাদের গর্বের প্রতিষ্ঠান। আমি কিছুদিন আগে অমৃত রায়বাবুর প্রধান শিক্ষক মশাই কাছ থেকে জেনেছিলাম যে বাথুয়ারি প্রাথমিক বিদ্যালয় অত্যন্ত গৌরবময় একটি স্থানে আছে এবং প্রতিটি বিদ্যালয়ের ছাত্র সংখ্যা 200-র বেশি। এটা এই স্থানের গৌরবের কথা ঘোষণা করে যে শিক্ষার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। প্রাচীন যে বছরগুলো গেছে প্রাচীনকালে, সেখান থেকে আমাদের এপাশে যতগুলো গ্রাম আছে তার মধ্যে বাথুয়ারি গ্রামের এমন কয়েকজন বিশিষ্ট ব্যক্তি জন্মগ্রহণ করেছিলেন যারা এই স্থানের গৌরব বৃদ্ধিতে সহায়তা করেছেন। বিশেষ করে গুচ্ছাহিত পণ্ডা, সি পালবাবুরা এবং বরবাবুরাও। আমি জানি এখানে বরবাবু রামপ্রসাদ বরবাবু বাথুয়ারি আদর্শ বিদ্যাপীঠের সময়ে তিনি জমিদান করেছিলেন। যাই হোক, এই স্থানের গৌরব বৃদ্ধি হোক। আমি গর্বের সঙ্গে আর একটা বলি, এই নার্সারি স্কুল এই হাই স্কুল আছে বলে
এখানকার যে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে যে শিক্ষার প্রসার ছিল না, সেই সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে শিক্ষার প্রসার ঘটতে আছে। সংখ্যালঘু সম্প্রদায়রা ধীরে ধীরে শিক্ষার দিকে এগিয়ে যাচ্ছেন। এটা আমাদের অত্যন্ত গৌরবের কথা। যাই হোক, আপনারা বাচ্চাদের অনুষ্ঠান দেখতে এসেছেন, বক্তৃতা শুনতে আসেননি, আপনাদের অশেষ ধন্যবাদ। আমি জানাই যে আমরা এখানে, আমি তো নিজে জানি যে সংখ্যালঘু সম্প্রদায়রা ধীরে ধীরে পড়াশোনার দিকে মনোযোগী হয়েছেন এবং নেতাজি নার্সারি স্কুলে সেই সুফলটা তারা এনে দিচ্ছেন। সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেরা তারা এসে ভর্তি হচ্ছেন, প্রাইমারি স্কুলেও ভর্তি হচ্ছেন, নিবেদিতাতেও আছেন, আর নেতাজি নার্সারি স্কুল এবং প্রাথমিক বিদ্যালয়ে আছে। যাই হোক, আমি শিক্ষা প্রতিষ্ঠানগুলো, আজকের এই সভায় শিক্ষা প্রতিষ্ঠান যতগুলি আছে তাদের আমরা উন্নতির কথা, অধিকতর উন্নতির কথা ভাবব এবং তারা অধিকতর জনসেবায় নিযুক্ত হন, থাকুন। আমি বেশি কথা আর বলবো না। যে নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে, নেতাজি নার্সারি স্কুল, সেই নেতাজি মানে আমাদের বাঙালিদের কাছে অত্যন্ত গর্বের একটি বস্তু। তাকে নিয়ে আমরা গর্ব করি। কিছুক্ষণ আগে আজকের প্রধান অতিথি বলেছিলেন যে বিবেকানন্দ যিনি যৌবনের প্রতীক, সেই বিবেকানন্দের আদর্শ নিয়ে পরবর্তীকালে যিনি আমাদের সামনে এসেছিলেন তিনি হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ভারত মাতার এমন সব বীর সন্তান, তাদের আমরা সকলেই প্রণাম করি এবং আমাদের বাড়ির ছেলে মেয়েদের উৎসাহিত করি যে তোমরা এই সমস্ত আদর্শ গ্রহণ করো এবং তোমরাও বড় হওয়ার চেষ্টা করো। যাই হোক, আপনারা বাচ্চাদের অনুষ্ঠান, আপনাদের বাড়ির বাচ্চাদের অনুষ্ঠান দেখুন, আনন্দ পান এবং তাদেরও আনন্দ দিন এবং তারা একটা, আমরা বড় বড় এরা এমন কাজ করব না কিছু যে তাদের সামনে একটা অবাঞ্ছিত কোনো জীবনকে ডেকে আনে। আমি আর একটা কথা নিবেদন করব, নেতাজি নার্সারি স্কুলের শুধু ছাত্র বা অভিভাবক ভালো হলে চলবে না, মাস্টারদের কাছে আমার করজোড়ে নিবেদন যে আপনারা এই সম্পদগুলিকে গড়ে দেন ঠিকমতো এবং তাদের রক্ষা করুন। আপনাদের দ্বারাই বিদ্যালয়ের শ্রীবৃদ্ধি ঘটবে, গ্রামের শ্রীবৃদ্ধি ঘটবে এবং সর্বোপরি আমাদের দেশের শ্রীবৃদ্ধি ঘটবে। আমরা তার দিকে তাকিয়ে আছি, সেই দেশের শ্রীবৃদ্ধি ঘটুক এইটার দিকে আমরা সকলে তাকিয়ে আছি। আপনাদের অশেষ ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলের সঙ্গে মিলেমিশে থাকুন। ধন্যবাদ সকলকে জানাই। আমি আজকের দিনের বিশেষ অতিথিরা যারা আছেন, অন্যান্য অতিথিরা যারা আছেন এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা যারা আছেন, অভিভাবকবৃন্দ যারা আছেন, তাদের সকলকে আমার বিনীত নমস্কার এবং শুভেচ্ছা নিবেদন করি। অসংখ্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই বাথোয়ারি নেতাজি নার্সারি স্কুলের পক্ষ থেকে সম্মানীয় ঐভূষণ পাহাড়ে মহাশয়কে, যিনি ফল্গুধারার মতো পবিত্র, নিয়মানুবর্তিতা, সুশৃঙ্খলা, সুকবির পাণ্ডিত্য যার ভূষণ এবং অলঙ্কার, বাথোয়ারি আদর্শ বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত শিক্ষক সম্মানীয় শ্রদ্ধেয় ঐভূষণ পাহাড়ি মহাশয়কে, যিনি আজকের এই অনুষ্ঠানের সভাপতির আসন অলঙ্কৃত করেছিলেন। আমরা প্রথম পর্বের অনুষ্ঠান এইমাত্র শেষ করলাম। আমরা দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে
উপনীত হব। একটু সময় চেয়ে নিব, কারণ এই টেবিল বা চেয়ারগুলোকে একটু গোছানোর জন্য।